কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাকে দাফন করতে কি তাড়াতাড়ি হয়েছে না দেরি হয়েছে? আপনারা বলেন তো কারণ কি? হ্যাঁ, এমনি এত দল, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, কাদেরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া। বাংলাদেশের রাজনীতির হলো বাহিরে 20 দল, ভিতরে 14 দল। জোরে খান কথা ঠিক কিনা? মানে বাহিরে কত? 20 আর ভিতর ঢুকছে 14। 1 নম্বর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? আর 2 নম্বর সাহাবী হযরত ওমর বলতেছে, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। 1 আর 2 এর মধ্যে কি লাগছে? এই কথা কয় না কেন? একজন বলতেছে নবী বিদায় নিয়েছে, দাফন করা লাগবে, আর একজন বলতেছে মরেই নাই। কেউ যদি বলে মরছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। আপনারা চিন্তা করে দেখেন, সবচাইতে নরম মানুষ কিন্তু আবু বকর, ঠিক কিনা বলে? আবার সবচাইতে গরম মানুষকে হযরত ওমর। অনেক নরম নরম সাহাবী হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, আপনি যা বলছেন সেটাই ঠিক, আমরা নবীকে দাফন করতে চাই। আল্লাহর নবী বলেছেন, আমার পরে এই দুনিয়াতে কেউ যদি 1 নম্বর মানুষ থাকে, সে মানুষটির নাম হল হযরত আবু বকর সিদ্দিক। শুধু এই বলছে? সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত আবু বকরের গারে সুরে যে মহব্বতের নেকির ওজন হয়েছে, সেটা যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে হযরত আবু বকরের এই মহব্বতের নেকির ওজন বেশি হবে। আপনারা বলেন তো, গারে সুরে আবু বকর ইবাদত করছে না মহব্বত করছে? তাহলে ইবাদতের দাম বেশি না মহব্বতের দাম বেশি? অনেক লোক ইবাদত করে কিন্তু মহব্বত নাই। এরকম আছে না? দায় সারা কাম, দায় সারা। যার কারণে আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লি, ওই সমস্ত মুসল্লির জন্য জাহান্নাম। তাহলে যারা নামাজ পড়ে না, বলে আমরাই ভালো আছি। কি মনে করতেছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয়, নামাজের জোরে ফায়ের সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরাওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ইবাদতের সাথে মহব্বতের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? গারে সুরের মধ্যে হযরত আবু বকর নবীর মহব্বতে এতটাই পাগল, বারবার গর্তের দিকে তাকায় বলে, কিছু যদি বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ রয়েছে 2 জন। যেরকম কয়জন? আবু বকর রাদিয়াল্লাহু খালি একটাই খেয়াল করে, যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড়ায়। মানে নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমিও যে একদিন আসি সেটা খেয়াল নেই। আজকে নবীর মহব্বতে অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে রাখে, ঠিক কিনা বলেন? বাপ রাখেনি, বেটা রাখছে। ছেলেকে বলতেছে চাচা, বাপকে বলে ভাই। এইরকম লজ্জাস্কর কথা বাংলাদেশে আছে না নাই? যেরকম আছে না নাই? দেখবেন দাঁড়িয়ে রাখছে, চাচা কেমন আছে, অথচ ওর বাপ দাড়ি কামায়, ভাই খবর কি? কলিজার ভিতরে যদি মহব্বত না আসে, নবীর সুন্নাত তার দ্বারা কখনো আমল করা সম্ভব নয়। সমস্ত নরম সাহাবী বলেন, আপনি হলেন 1 নম্বর, কারণ আল্লাহর নবী বলেছেন,
আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। আপনি যা বলেছেন আমরাও তাই। নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করতে চাই, যখন দাফন করতে, কিন্তু গরম গরমও তো কিছু আছে, আছে না নাই? এরা হযরত ওমর ফারুকের কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী বলেছে আমার পরে কেউ যদি নবী হতো, লাউকানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দিয়েছে। এই কোরআন শরীফের 21টা আয়াত, কয় আয়াত? 21টা আয়াত আল্লাহ তাআলা হযরত উমরের শানে নাজিল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর তুইয়া মুয়া নাকি? তুইয়া মুয়া গরম গরম বলতেছে, ওমর ভাই আপনিও যা আমরাও তাই, নবী মরতে পারে এই কথা আমাদের কোনোদিন বিশ্বাস হয় না। যদি না মরে তাহলে দাফন কেমনে হয়? আগে আসছিল 2 জন, এখন হয়ে গেছে 2 দল। আগে কি আছিল? আমাদের বাংলাদেশে এক মৌলবি কয় নূরের তৈরি, আর এক মৌলবি কয় মাটির তৈরি। ধরে কোন কথা ঠিক কিনা? এই 2 মৌলবি কিন্তু এক ঘরের মধ্যে যায় মীমাংসা করলে আর কোনো দলাদলি হতো না, কিন্তু না, কেউ মীমাংসা নাই। একজন বলে নবী নূরের তৈরি, ওর এক দল হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর একজন বলে নবী মাটির তৈরি, ওর এক দল। এখন 2 দল হয়েছে, দলাদলি করা যাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ রজ্জুর ব্যাপারে তোমরা একতাবদ্ধ হও, বিচ্ছিন্ন হয়েও না। একতা কার? আপনি বলেন তো, সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আপনাকে আল্লাহ কবুল করবে? কবুল করবে? গভীর রাত্রে আল্লাহর নবী তাকায় দেখে মক্কার কয়েকজন নেতা নবীর বাড়ির চারধার ঘুরতেছে আর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা খাদিজা বলতেছেন, আপনার ভাগ্য খুলে গেছে। যেই নেতারা আপনাকে দেখতে পারে না, তারা আপনার বাড়ির চারধার তওয়াফ করতেছে, জিকির করতেছে। নবী বলেন, আল্লাহ আর আমার কোনো চিন্তা নাই, কারণ মক্কার বড় বড় নেতারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আল্লাহ ডাকতে বলে, হাবিব লা ইলাহা ইল্লাল্লাহতে আপনি যেমন খুশি, মুহাম্মদ রাসূলুল্লাহতে আমি আল্লাহ তেমন খুশি। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আপনি খুশি হচ্ছেন, কিন্তু আমি হইনি। যতক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত ওদেরকে কবুল করা হবে না। আল্লাহ রাসূল বাহিরে এসে বললেন যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো কেন, মুহাম্মদ রাসূলুল্লাহটা বলো। তখন নেতারা বলতেছে, ওখানে আমাদের আপত্তি, কারণ আল্লাহর ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নেতার ব্যাপারে আমাদের আপত্তি। ধরে কোন কিসের ব্যাপারে? আজও বাংলাদেশে অনেকে আল্লাহর ব্যাপারে কোনো আপত্তি, কিন্তু নবীর সুন্নাত, নবীর আদর্শ গ্রহণ করার ব্যাপারে, নবীকে বিশ্ব নেতা মেনে নেওয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই ওরাও যায়, এরাও তাই। একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যে বলো আমার নেতা তোমার নেতা, সকলে জবান খুলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন না? গলা খাকারি দেন, কারণ শয়তান এই জায়গায় ঢোকে বলে অনেক বক্তারা হক কথা বলতেও ভয় পায়। ধরে কোন কথা ঠিক? এই টুটির মধ্যে ঢোকে, খালি সাইড মার, খালি সাইড মার। তা আপনাদের ভিতরেও শয়তান ঢুকতে পারে, এই জন্য গলা খাকারি দেন। সাইজ মতো একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। হলো? আমি তো মনে করলাম এটা একটা মেম্বার মার্কা স্লোগান, হলো মুড়ি খাওয়ার স্লোগান। তা আমার নেতা কি মেম্বারের মতো? আমার নেতা কি চেয়ারম্যানের মতো? আমার নেতা কি প্রধানমন্ত্রীর মতো? আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? তাহলে দরুদের মধ্যে আপনি নেতা বললেন, কিন্তু স্লোগানের মধ্যে আপত্তি করলেন।
ওই দরুদ কোনদিন আল্লাহ কবুল করবে না। যেইটা বলবেন মুখে সেইটা অন্তরে মেনে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মানে আমাদের নেতা। আরবিতে সাইয়েদনা কোন, বাংলায় নেতা বলে অসুবিধা কি? কারণ আমাদের বাংলাদেশে অনেকে আরবি মানে কিন্তু বাংলা মানে না। মসজিদের ইমামকে সবাই ইমাম কয় কিন্তু নেতা মানে না। ঠিক কেন বলেন? নেতা মানে না। কয় তোমার নেতাকে? কয় নেতাও মুখে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে সবার শেষে মসজিদে যায়, সবার আগে দাঁড়িয়ে হয়ে যায়, উই নাকি অন্য নেতা। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ায় আরবিতে তাকে ইমাম শুধু বললে হবে না, নেতা হিসেবে তাকেই মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি না মানে ইক্তেদাই তো বিহাদাল ইমাম, আল্লাহ বাতিল করে দিবে। আপনি যে বললেন না ইক্তেদাই তো বিহাদাল ইমাম, আমি এই নেতাকে অনুসরণ করি। নেতাকে অনুসরণ খালি মসজিদের মধ্যে করলে হবে না, সমাজের মধ্যেও করা লাগবে। ঠিক কিনা বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাকে আরবিতে সাইয়েদেনা বলতেছি, বাংলায় বলবো বিশ্ব নেতা। আপত্তি আছে? আমার নেতা, তোমার নেতা। আচ্ছা, এই সাইড আর কয় না নাকি? সাইড শোনা যায় না কেন? বলবেন না? এক স্লোগানে নবীর সুপারিশ আপনার জন্য আল্লাহ ওয়াজিব করে দিতে পারে। এক স্লোগানে, আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও। কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহর পরে যিনি সবচাইতে দামি তিনি হলেন আমাদের নবী। তাহলে ফুলের সাথে করা যাবে? তাহলে কি বলবো? ফুলের চাইতেও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একদল হয়ে গেছে গরম দল, একদল হয়ে গেছে নরম দল। একদল হলো হযরত আবু বকরের দল, একদল হলো হযরত ওমরের দল। এখন নরম দল যদি দাফন করতে আসে আর গরম দল যদি বাধা দেয়, আপনার বলেন তো কি হবে? কথা কন, কিছু একটা হবে। এমনি 3 দিন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও 3 দিন ছিল। এমন সময় আবু যার গিফারি সাহাবীদের মধ্যে একজন জ্ঞান সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন সাহাবী ছিলেন। তিনি বললেন, আমরা আবু বকরের কাছেও যাব না, আমরা ওমরের কাছেও যাব না, আমরা যাব হযরত আলীর কাছে। কারণ আলীকে আল্লাহ রাসূল অনেক কিছু দিয়ে গেছে। আপনারা বলেন তো কি দিছে? কি দিছে? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। এই হাদিসের বাংলা অর্থ হলো, আমি নবী হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। আপনারা বলেন তো কোনো কিছু মীমাংসার জন্য আলেম ব্যক্তির কাছে যাওয়ার দরকার আছে না নাই? আপনারা কার কাছে যান? আলেমের কাছে যান না জালেমের কাছে যান? আমি আমার শ্বশুরের গ্রামে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, যা দেখে একটা খলার উপরে বিশাল একটা মিটিং চলতেছে। তা আমি রাস্তার ধারেই তো যাওয়ার সময় চেয়ারম্যান সাহেব বললেন, হুজুর আসসালামু আলাইকুম, বসেন। আমি বললাম কি হচ্ছে? বলে বসেন হুজুর। তো মানুষের মতো আমাকে বসার চেয়ার দিল, খুব সম্মান করলো। হুজুর বসেই বলতে হুজুর দোয়া করে। বসার কিছুক্ষণ পরে বলতে হুজুর দোয়া করে। আমি বললাম ভাই কি হলো এখানে, শুনলাম না দোয়া। তখন মেম্বার বলতেছে, আপনারা তো দোয়া করারই লোক, খালি দোয়া করে যাবেন, যা কাম কর্ম আমরা দোয়া করবেন আপনারা। আমি বললাম কি কাম করছেন? তখন চেয়ারম্যান বললো যে এই ছেলে বউ তালাক দিয়েছে, আমরা মীমাংসা করে দিলাম। আমি বললাম ভাই তালাক কিভাবে মীমাংসা করলেন? চেয়ারম্যান বলতেছে দিছে, আমরা মীমাংসা করছি। আমি ছেলেকে বললাম কয় তালাক দিছ? যতদূর পর্যন্ত আছে সব দিছি, মানে যতদূর পর্যন্ত দেওয়া যায় কোনটাও বাদ হয়নি। আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনি কি দিয়ে মীমাংসা করলেন? বলে বর্তমান সরকারের আইনে যেটা হয় সেটাই করছে হুজুর। কত কথা কানকা দোয়া করেন। আমি বললাম ভাই কাম যখন আপনারাই করছেন আপনারাই দোয়া করেন, খামাখা মাঝখানে মৌলবীকে এখানে আটকে দেওয়ার দরকার কি? তখন চেয়ারম্যান বলতেছে, আপনি কি মনে করেন আমরা দোয়া পারি না? এই মেম্বার দোয়া কর।
এক মেম্বার মুন্সি ঢপাবে দোয়া কর। আমি বললাম ঠিক আছে, সারা জীবন তো আপনাকে নিয়ে দোয়া করলাম, আজকে আপনারা কি দোয়া করেন আমি একটু হাত তুলবো। তো মেম্বার বলতেছে আমি দোয়া পারি, তবে কোনো হুজুর থাকলে পারি না। চিন্তা করছেন, কাম করবে ওরা আর দোয়া করবো আমরা, যার কারণে বাংলাদেশের পরিস্থিতি এইরকম হয়ে গেছে। দরকার কথা ঠিক, খালি দোয়া খালি দোয়া। লিল্লাহে তাকবীর। সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করছে, আর বেটা মরে গেছে, আর আমরা হুজুরে দোয়া করতেছি আল্লাহ জান্নাত দাও। জান্নাত তোমার মামা বাড়ি, জান্নাত তোমার মামা বাড়ি। কোরআন মৃত ব্যক্তির জন্য পাওয়া যায় নাই, কারণ কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। ধরে কোন কথা ঠিক। মানুষ মরে গেছে সারা জীবন কোরআনের বাইরে, এখন মরার পরে কোরআন দিয়ে তাকে দোয়া করা জান্নাত থুবে, এই দোয়াটা পালা কোথায়? চিন্তা করে দেখে, ওরা কাম সারবে আর আমাদের কোন দোয়া করে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারি বললেন, একদল গরম একদল নরম, এই অবস্থা চলতে থাকলে নবীর ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না। বরং চলো আমরা হযরত আলীর কাছে যাই, কারণ আলীকে রাসূল কিছু দিয়ে গেছে। কি দিয়েছে? রাসূল বলেছে আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তার মানে সবচাইতে জ্ঞানী সাহাবীর নাম কি? এ কথা বলতে কি আপনাদের সমস্যা হচ্ছে? নাম কি? তাহলে মীমাংসার জন্য কার কাছে যাবেন? আলেমের কাছে। ধরে কার কাছে? আলেম যদি একটা সিদ্ধান্ত দেয় এটা জায়েজ, এটা হারাম, আর সাধারণ লোক মিছিল করে এই মৌলবি তো সাইজ করবো না। এখন আলেমরা পড়ছে বেকায়দায় যে আমরা মীমাংসা দেব কোত্থেকে। আবু যর গিফারির সঙ্গে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরজায়। আবু যর গিফারি ঘরের ভিতরে ঢুকে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তোমার ঈমান বেড়ে দেবে। সারা জীবন কোরআন হাতে লেওনি, কোনটা ঈমান কোনটা বেঈমান তুমি তো কিছুই বোঝো না। আমরা সকলে নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমাম ভঙ্গের কারণ আমরা জানি না। ঈমান ভঙ্গেরও কারণ আছে, দরকার আছে না? কেউ যদি বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে, বুঝলেন ওর ঈমান শেষ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো হিল্লা আছে? এ কথা কেন হিল্লা আছে? খালি আল্লাহ দিয়ে হয়, হিল্লাও লাগে। কতগুলা বলতে তো আর টেনশন নাই, জানুয়ারিতেই ভ্যাকসিন আসতেছে। আমাকে বলে হুজুর কোনো টেনশন নাই, এই করোনা ভ্যাকসিন জানুয়ারিতে আসতেছে। কে দিবে রে? আমেরিকা দিবে রে। মাত্রই বেঈমান হয়ে গেছে। তোমার করোনা ভ্যাকসিন আমেরিকা থেকে নেওয়া লাগবে না, যিনি রোগ দিয়েছেন তিনি নিরাময় দিবেন। জোরে কোন কথা ঠিক? আল্লাহর দিকে তাকে নাই, তাকে আছে আমেরিকার দিকে। ঈমান ভেঙে গেছে। ঈমান ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, ঈমান ভঙ্গের কারণ জানেন না। ঈমান যদি মজবুত না হয় আপনার একটা ইবাদত কবুল হবে না। জোরে কোন কথা ঠিক? যত ভালো কাজ করেন কাম হবে না তো, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। করোনা রোগ ভালো করতে পারে কে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা, পড়েন নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়া যারা পড়বি না তার মুখে তার মাস্ক দেওয়া লাগবে না। এই দোয়া মুখ দিয়ে পড়ে, মুখ দোয়া নাই, মাস্ক পড়ছে। আরে মাস্ক পরবেন, ধুলাবালি যেন আপনার লাখে মুখে না যায়। এই করোনা তো আগেও ছিল। জোরে কোন কথা ঠিক কিনা?
তখন এত গুরুত্ব দেয়নি, এমনি এমনি মরে গেছে, কেউ পরীক্ষাই করে। আপনার এখানে যত লোক আছেন আপনাদের মধ্যেও করোনা থাকতে পারে, পরীক্ষা করছে খালি করবেন না। আমাকে একজন বলেছে হুজুর মরে যাবেন কিন্তু পরীক্ষার জান না, পরীক্ষা করলে হয় পজিটিভ। আমরা পরীক্ষা করব কার কাছে? আল্লাহর কাছে দোয়া দিয়ে। দরকার কি দিয়া? আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হাজার হাজার সাহাবী, কত? আবু যার গিফারি ঘরের মধ্যে গিয়ে দেখে হযরত আলী কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আমি কিন্তু বলবো না কোরআন পড়তেছে, কারণ কোরআন পড়া আর কোরআন তেলাওয়াত করা দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? গিরিশচন্দ্র সেন কোরআন পড়ছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লেখছে, কিন্তু মরার সময় রাম রাম করে মরছে। তার মানে কি বোঝা গেল? তার মানে কি বোঝা গেল? অনেকেই কোরআন পড়ে ওই বাকবাকুম কবিতরের মতো, ধরে কোন কথা ঠিক কিনা, কিন্তু কোরআন কি বলে এইটার সাজেশন গ্রহণ করে না। যেই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যার বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলবেন না? বলবেন না? সব সমস্যার সমাধান হলো না, পিছনের লোকের একটু সেটা কন্ত। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরেও করা লাগবে না, সংসদেও কর দরকার নেই, অন্তরেও কর দরকার নেই। অন্তরে অন্তরে আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, সারা সব জায়গায়। জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। আবু যার গিফারি বললেন আলী ভাই, খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই মহামানবকে নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। কথাটা খেয়াল করবেন। আবু যার গিফারি হল তালিকে বলতেছে খামাখা, খামাখা। এত মসজিদ, এত মাদ্রাসা, এত কোরআন পড়া, তারপরেও কোরআনের সমাজ কায়েম হয় না। যখন কথা ঠিক কিনা? এর নাম হলো খামাখা। এত এত তাফসীর, তারপরেও বউগুলা স্টার জলসা জি বাংলা দেখা বন্ধ করে না। যখন কথা ঠিক কিনা? এত মেয়ের আসতেছে, খালি স্রোতের মতন আসতেছে। কোথায় যাচ্ছ? বলবে সেদিন মা ফাতেমার ওয়াজ শোনো, মা ফাতেমার ওয়াজ। মানে বাংলাদেশের মধ্যে আমি একটা বক্তা, মা ফাতেমার ওয়াজ বেশি করি। এতে আমার মেয়েরা খুব পাগল, মাঝে মধ্যে আমাকে মোবাইলও করে, হুজুর আপনার ওয়াজ আমার এলাকায় কোথায় আছে? কি করবো, এলাকায় যাবো, স্টার জলসার খবর কি? আর কথা কয় না। একই ব্যাগের মধ্যে কেরাসিন আর সরিষার তেল দুটো যদি তোলে ভাই, ওটা কি আর তেল থাকে না, বেতাল হয়। একই পলিথিন ব্যাগের মধ্যে সরিষার তেলও নিয়েছে, কেরাসিনের তেলও নিয়েছে, নিয়ে যাচ্ছে বলতেছে তেলের বাজার করছি, তেলের বাজার, কিন্তু তেল আছে। যে মেয়েরা কোরআনের মাহফিল আসবে আবার স্টার জলসার সামনে বসবে, এরাও বেতাল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বেতাল চলবে না, তাল হওয়া লাগবে, তাল, তাল হতে হবে। মায়েদের বলতেছি, মা আপনাদের জন্য আলোচনা নিয়ে আসবে একটু পরে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। খামাকা কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই, কারণ যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে সেই মহামানবকে নিয়ে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে দাফন করব, আর একদল বলতেছে মরি নাই। এখন আপনার কাছে আমরা এসে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আপনি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা চলবো, কারণ আপনি হচ্ছেন এলেমের দরওয়াজা। সঙ্গে সঙ্গে হযরত আলী
আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করে কোরআনটাকে সম্মানের সঙ্গে রাইখা দিয়ে তিনি বললেন চলো যাই। আবু যর গেফারি বলতে চলো যাই কেন? আমরা আপনার কাছে আইছি, আপনি সিদ্ধান্ত দেন। হযরত আলী বলতেছেন চলো যাই। এইখানে সিদ্ধান্ত দেওয়া যাবে না, সিদ্ধান্ত দেওয়ার জায়গা পর্যন্ত যাইতে হবে। প্রত্যেকটা জিনিসের সিদ্ধান্তের জায়গা আছে না নাই? 40 দল না 20 দল? যদি জানবার চাও তাহলে মসজিদে যাও। 20 দল না 14 দল জানবার যদি চাও তাহলে মসজিদের মধ্যে যাও। মসজিদের মধ্যে গিয়ে দেখো আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জামাত ইসলাম তৃতীয় কাতার, তাবলিগেরা 4 নম্বর কাতার। এইরকম কাতার যদি দেখতে পাও তাহলে বাংলাদেশের সিদ্ধান্তের কোনো জায়গা নাই। আর 14 দল 20 দল ভাঙ্গে যদি এক কাতারে যায় তাহলে বলবেন এখনো সিদ্ধান্তের জায়গা আছে না নাই? নাই? চলো যাই। দৈনিক 5 বার, ধরে কোন কয় বার? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, দলাদলি করা থেকে, হিংসা বিদ্বেষ থেকে, পাপাচার থেকে বাঁচায় রাখতে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলেছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। জমির মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, মুসলমানের ভিতরে ক্ষমতা পাওয়ার পরে 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাজ হলো যমুনা ব্রিজ উদ্বোধন করা, 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত সমাজ গঠন করা, 1 নম্বর কাজ হলো ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। কোনো চেষ্টার দ্বারা আপনি কোনো কিছুই করতে পারবেন না, কারণ এগুলো একটাও নম্বরের মধ্যে নেই। 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা, আকামুস সালাত। কারণ নামাজটা বাংলাদেশে কায়েম হয়ে যায়, দেখবেন আর কোনো অন্যায় থাকবে না। হাত ধোয়ার জন্য কি করে বেসিনে যাওয়া লাগবে? করোনা থেকে যদি বাঁচতে চাও হাতের কবজা পর্যন্ত 20 সেকেন্ড ধুয়ে না। দৈনিক যারা 5 বার নামাজের উযু করে ওরকম আমার হাত ধোয়া শিখাচ্ছে। আর এই যে কতগুলো শয়তান, একটা হলো লাইফ বয়, একটা হলো স্যামলন। ওরা বলতেছে লাইফ বয় দিয়ে হাত ধুলে 99, কত 1% আর কয় না, 99 করোনা নির্মূল হবে। স্যামলন বলতেছে হাত ধুলে 99 হবে। তো তোর 99 আর 99 একত্র করে আমি দুটো দিয়ে হাত ধরবো, অসুবিধা কি আছে? 99 করতে 100 পার হয়ে গেল। শালারা কত বড় শয়তান। লাইফ বয় আর স্যামলন দিয়ে হাত ধোয়া লাগবে না, নামাজের জন্য 5 বার ওযু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ধরবে? যদি ধরে ইল্লা, যদি কোনো নামাজিকে ধরে তাহলে বুঝবেন এটা ব্যতীত। হয়তো নামাজি কিন্তু সঠিকভাবে নামাজ আদায় করতে পারে নাই, যার কারণে ওকে ধরছে। জোরে কোন ঠিক কি না? আর যদি ধরে আপনাকে তো মরতেই হবে। করোনা হয়ে মরলে তার জন্য শহীদের দরজা আল্লাহ দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো আপত্তি নাই মূর্তি যখন হবে, কারণ আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। হযরত আলী বলতেছেন চলো যাই। আবু যর গিফারি বলতেছেন আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? আবু বকরের দলে না ওমরের দলে? আমরা আসলাম আপনার কাছে, আপনি সিদ্ধান্ত না দিয়ে আপনি আমাদেরকে নিয়ে যাবেন কোথায়? আবু বকরের দলে না ওমরের দলে? আবু বকর বল ওমরের দলে না আবু বকরের দলে? হযরত আলী আসমানের দিকে তাকালেন, সুবহানাল্লাহ। কোন সিদ্ধান্ত সঠিকভাবে যদি দিবার চাই তাহলে অন্য কোনো দিকে তাকানো চলবে না, কেবলমাত্র আমার আল্লাহর দিকে তাকাতে হবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহ কোথায়? উপরে। জোরে কোন আল্লাহ কোথায়? হ্যাঁ, আমরা কোথায়? এত গরম মারেন না, উপর থেকে যা ফেলে দিবি সহ্য করার ক্ষমতা আছে? আছে? কি গরম! আল্লাহর সিদ্ধান্তের বাইরে নিজেরা সিদ্ধান্ত নেবেন না। এখানে কোনো দলগত কথা না, কথা হচ্ছে আল্লাহর। ধরে কোন ঠিক কিনা? হযরত আলী আল্লাহর দিকে তাকায় বললেন, রে নবীর সাহাবীরা, আবু বকরের দল করাও যাবে না,
ওমর ফারুকের দল করাও যাবে না। কথাটা খেয়াল করবেন, আবু বকরের দল করাও যাবে না, ওমর ফারুকের দল করা যাবে না। কারণ একজন মুসলমান কোনোদিন মানুষের দল করবে না, মুসলমান কেবলমাত্র আল্লাহর দল করবে। কি বুঝলেন? কার দল? আবু বকরের দল। আবু বকরের দল যদি করা না যায়, তাহলে এখন যারা মানুষের দল করতেছেন, একটাবার চিন্তা করে দেখেন পরিবর্তন হওয়ার সুযোগ আছে কিনা। কারণ যারা হজ করতে যায়, এখানে আপনি হজ করছেন, আপনি তো করছেন, ওখানে গিয়ে কিন্তু একটা তাল বিয়ে পড়ে। আমার সঙ্গে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান আর বিএনপির একজন বড় নেতা, একই আমরা হোটেলে ছিলাম, আমার ছাড়া ওরা যায় না। তো কাবার এরিয়ার মধ্যে গিয়ে বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি দুই দিন নেতাকে বললাম যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এর বাংলা কি? আচ্ছা হুজুর সবাই করে আমরা কইতেছি, এটা তো আরবি বলতেছি, এত একটা বাংলা আছে। আমার বলে বাংলাটা বুঝা দেন তো। বাংলা হচ্ছে রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। রাজত্ব কার? রাজনীতি কার? এই কথা কি আমার না আল্লাহর? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনি বলতেছেন রাজত্বের ভিতরে, রাজনীতির মধ্যে লা শারীকা লাক, অন্য কাউকে স্বীকার করি না আল্লাহ ছাড়া। এখন আপনারা আওয়ামী লীগ বিএনপি করে আইছেন হজ করবার, হজ করার আগে যা করছেন, এই তলবিয়া যদি বিশ্বাস করে পড়েন, তাহলে হজের পরে আপনারা কোন দল করিবেন? তখন বলতে হুজুর তাহলে আল্লাহর দলই করা লাগবে। আমি কোনো দলের নাম কইছে? আল্লাহর দল কোনটা আপনার এই কোরআন দিয়ে বুঝা যাবে। কোন দলের নাম বলার দরকার নাই। নাম বলছি কোন দল হতে পারে, আওয়ামী লীগ আল্লাহর দল, অসুবিধা কি আছে? আমি তো কোন দলের নাম। হুজুর যত ওয়াজ করেন কোরআন হাদিস দিয়ে করবেন, কোন দলাদলির ওয়াজ করবেন না। আমিও কোন দলের নাম বলবো না, কিন্তু আল্লাহর দল বলতে কোন আপত্তি? হিজবুল্লাহ আর হিজবুল শয়তান দল আসলে দুটো, একটা আল্লাহর, একটা শয়তানের। এখন আমরা কোন দলের মধ্যে পড়ি? যাওয়ার সময় সিদ্ধান্ত নেবেন, কারণ নাম হলো সূরা আসর। দরের নাম কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। আমরা কি ক্ষতির মধ্যেই থাকবো, না ক্ষতি থেকে আমরা একটু উত্তরণ চাবো? কথা কন না ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? তা হাঁ হো কন না কেন? হাঁ হো কন না কেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? যদি বুঝতে পারেন একটু হাঁ করবেন। জীবনে বহুবার শুনেছেন, আজকে একটু শুনে যান। হতে পারে ওয়াজ বন্ধ হওয়ার পারে কালকে 16ই ডিসেম্বর। ধরে কোন কথা ঠিক না? এরকম আভাস তো আমাদের কানে আসতেছে, হুজুর আর হয়তো আজকে একটু ভালো করে শুনে যান তো। একেবারে 12টা রাত পর্যন্ত ওয়াজ হবে। যেই 12টা বাজবে 16 তারিখে পরিবর্তন হবে, আমরা ওয়াজ শেষ করবো। কারণ 15 তারিখের বিজ্ঞাপন, এটা এখন থাকি তো মনে যত আগেই তুলে দেয় ওয়াজ হবে 12টা। তোর এখন ওয়াজ কয়টা? ঠিক আছে। হযরত আলী বলতেছেন, রে মুসলমানেরা, নবীর সাহাবীরা, আবু বকরের দল করাও যাবে না, উমরের দল করাও যাবে না, দল করতে হবে কার? আবু যার গিফারি বলে, তাহলে আপনি আমাদের কোথায় নিয়ে যাবেন? আলী বলতেছে, এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে আমরা সিদ্ধান্ত পাব। দাফন হবে না চেতন পাবে? আমরা তো গজল গাই না, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কি গজল গান না? আবার কেউ আবার ঘুমায় কয় না, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। এখন শুয়ে থাক আর ঘুমায় থাক, মরেনি তো। আপনাকে কি মনে হয় মরছে? তাহলে আবু বকর দাফন করবে?
হুজরত উমর বলতেছে, কেউ যদি বলে মরে গেছে, তার মাথা দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। এখন আর দুইজনের দুই মত নাই, দুইটা দল হয়ে গেছে। আবু যর গিফারি বলতেছে, কোথায় নিয়ে যাবেন? আলী বলতেছে, যেখানে গেলে আমরা মীমাংসা পাবো। যে ঘরে মা আয়েশা ঘুমায়, যে ঘরটা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর, সেই ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইছেন। সেই ঘরের দরজা বরাবর দাঁড়াইছেন। আবু বকর দৌড়ে এসে হযরত আলীর ডান হাত ধরে বলতেছে, আলী রে, সবে সাদেকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আলী বলতেছে, তাহলে করেন নাই কেন? আবু বকর বলতেছে, কেমনে করব? উমর দল বল নিয়ে যেভাবে গরম হয়ে আছে, যদি দাফন করতে এসে মারামারি হয়, এই জন্য আমি দল বল নিয়ে আসতে পারি নাই। কিন্তু তুমি যখন দরজায়, আমার আর কোনো চিন্তা নাই। তুমি শুধু জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর না, তুমি শক্তির দিক দিয়েও 1 নম্বর। আমি আবু বকর নরম, আমার দল বল সব নরম। তোমার মতন একজন আসাদুল্লাহিল গালিব যদি আমাদের দলে যোগ দেয়, উমরের বাপেরও ক্ষমতা নাই, পারবে? উমর যদি দল বললে আসবার কে রে, আর হযরত আলী যদি কয়, উমর ফারুক কিন্তু 3 ধাপ পেছনে যাবে, কারণ জানে এই মরদ সাধারণ মরদ না। তোর এখানে কথা ঠিক কি না? কারণ মদিনাতে একজন ইহুদি আইছিল, এটা ইয়ামিন থেকে একজন ইহুদি বীর আইছিল উমরকে হত্যা করার জন্য। এসে মদিনায় একজনকে বলতেছে, ভাই তোমাদের আমির কোথায়? তখন আমার নিজের চিন্তাই বাঁচি না, আমির চিন্তা আমি করি না। তো ইহুদি বীর চিন্তা করে, মদিনার লোককে পাগল ছাগল নাকি রে। কিছু যাওয়ার পর একজন বলতেছে, তোমাদের প্রেসিডেন্ট উমরের বাড়ি কোন জায়গায়? লোকটা বলতেছে, আমরা এমন একজন প্রেসিডেন্ট পাইছি যে বাড়িতে থাকে না, মাঝে মধ্যে ওই যে গাছ দেখতেছো, ওই গাছের ছায়ায় দুপুর বেলা ঘুম পাড়ে। ইহুদির বীর চিন্তা করে, এক মারার জন্য আবার 200 উঠ লাগবে? গাছের ছায়ায় ঘুম পাড়ে, যার বডিগার্ড নাই, র্যাব নাই, পুলিশ নাই, ওয়াক মারা কোনো ব্যাপার হলো? গাছের ডালে বসে আছে ইহুদি বীর তরবারি নিয়ে। কিছুক্ষণ পরে দেখে উদ্ভ্রান্ত পাগলের মতন একটা মানুষ এসে গাছের ছায়া নিজের ওই গামছা যেটা থাকে পাড়ে দিয়ে এই ডান হাতখানা বালিশ বানাতে, কোনো বালিশ ঠালিশ নেই, অর্ধ পৃথিবীর খলিফা ডান হাত বালিশ বানায় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, মানে দোয়া পড়াও সারা, ঘুম ধরাও সারা। আমাদের একটা মেম্বরের ঘুম হয় না রাত্রেবেলা যদি জুতার শব্দ পায়। বউ কাইসম করছো কেন? মনে হয় র্যাব আছে গো, র্যাব আছে। তো তুমি মেম্বর হয়ে র্যাবের ভয় কে? যে হারে ঘুম মারা খেয়েছি জোর দিয়ে আসে। একটা চেয়ারম্যান ঘুম পাড়তে পারে না, মারিয়া খায়, ধরে কান কি খায়? আর ফাঁকা জায়গায় গাছের ছায়ায় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দোয়া পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। ইহুদি বীর গাছ থেকে চিন্তা করে, এক মারা কোনো ব্যাপার না, তাহলে 200 ওটের কি দরকার? এই মনে করে যেই মাত্র তরবারি বের করে গাছের ডাল থেকে হযরত ওমরের দিকে তাকাইছে, তাকায় দেখে ওমর ফারুক নাই। ওমর ফারুকের দেহের উপর একটা বাঘ, রয়্যাল বেঙ্গল, বাংলাদেশের বাঘের চাইতেও বড় বাঘ। ওমর ফারুকের গোটা দেহ আবৃত করে দাঁড়ায় আছে, জোরে গান সুবহানাল্লাহ। ওই বাঘটা ইহুদি বীরের দিকে ঘাড় কাত করে তাকাইছে। ওই বাঘটা ঘাড় কাত করে গাছের দিকে তাকাতে, ওই তো যা শুরু করে দিতে, বুঝলো, মারা তো দূরের কথা। একদিকে তরবারি পড়ে গেছে, আর একদিকে ইহুদি বীর পড়ে যায়। পড়ে যাওয়ার পরে খাড়া হয়ে শুরু করছে, খাড়া হয়ে শুরু করছে না, ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব করতেছে। পেশাবের শব্দে হয়তো বলছে এত বাজে কেড়ে, আর ওই চোখ বন্ধ করে পেশাবও করতেছে, আর খালি বাক 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 অর্ধেকে শুরু হয়ে গেছে। ওমর ফারুক, এই বেদব, আমার মনে হয় তুমি মদিনার মানুষ না, কারণ মদিনার মানুষ কোনোদিন এইভাবে পেশাব করবে না, এভাবে দাঁড়িয়ে পেশাব করবে খ্রিস্টান আর ইহুদি। আমাদের বাংলাদেশে যারা খাড়া হয়ে পেশাব করে, ওরা মনে করছে কি হনুরে, কি হনুরে। কারা কারা খাড়া হয়ে করে আজকে বুঝে না। ওমর ফারুক বলতেছে, মদিনার মুসলমান কোনোদিন এভাবে দাঁড়ায় পেশাব করে না, এটা করে হয় ইহুদি না হয় খ্রিস্টান। আপনি বুঝতে পারেন না? এই খাড়া হয়ে পেশাব করে, যেই যুবকেরা দাঁড়ায় পেশাব করো, তোমাদের কত ক্ষতি হয় তোমরা জানো?
পেশাব করার পরে ওই পেশাবটা টপ 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 করে পড়বে, ওই জায়গা ভিজে যাবে। ওই জায়গা ভিজে যাওয়ার পরে কত জীবাণু পয়দা হয়। এই জন্য দাঁড়িয়ে পেশাব করা যায়, জোরে কোন জায়েজ। তবে বেকায়দা হলো ইল্লা, ইল্লা দিয়ে বেকায়দা দু একদিন আপনি করতে পারেন। এমন নাপাক জায়গায় পেশাব করতে গেছেন যেখানে বসা আপনার সমস্যা, ওই জায়গায় হয়তো ঘৃণার দৃষ্টিতে একটাবারের জন্য দাঁড়ায় পেশাব করতে পারেন, কিন্তু এইটা সুন্নত মনে করা যাবে, এটা সুন্নত মনে করা যাবে না। হযরত ওমর বলেন, এই পাগল, বাঘ বাঘ বলে চিৎকার করিস, মদিনাতে কোনো বাঘ নাই, সিংহের অত্যাচারে, সুবহানাল্লাহ খান, মদিনায় সিংহের অত্যাচারে বাঘ পালায় গেছে, তুই বাঘ পাইলি কোথায়? ওমর ফারুক যাকে সিংহ বলতেছে তিনি হলেন হযরত আলী, সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল বলেছেন আসাদুল্লাহিল গালিব, কেউ বলেছেন আল্লাহর সিংহ, কেউ বলেছেন আল্লাহর বাঘ, সুবহানাল্লাহ কোন। সেই হযরত আলীর ডান হাত ধরছে কে? হযরত আবু বকর। জোরে বলেন কে? আপনি যদি আগে আসতেন তাহলে অনেক আগে আমরা নবীকে দাফন করতে পারতাম, কিন্তু উমরের কারণে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এমন সময় হযরত ওমর এসে হযরত আলীর বাম হাত ধরেছে। হযরত ওমর এসে হযরত আলীর কোন হাত? বাম হাত ধরে বলতেছে, এই সকল লোকেরা বলতেছে নবী নাকি মরে গেছে, আমার বিশ্বাস হয় না, নবী কোনোদিন মরতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহুর হাত আর ওমর ফারুকের হাত হযরত আলী চেপে ধরে বললেন, আপনারাই তো 1 নম্বর 2 নম্বর, আপনি হচ্ছেন 1 নম্বর, আপনি হচ্ছেন 2 নম্বর। আপনারা যদি বাহিরে গন্ডগোল করেন তাহলে ভিতরের খবর কেন শুনবেন না? কারণ বাহিরে গন্ডগোল করার আগে আল্লাহর কোরআনের ভিতরে আসতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? আজকে যত গন্ডগোল আমাদের দেশে, আপনারা বলেন তো ভিতরে না বাইরে? ধরে কোন ভিতরে না বাইরে? তোমরা কোরআনের ভিতরে আসো, নবীর সুন্নাতের ভিতরে আসো, সবাই দেখো কোনো গন্ডগোল হবে না। কিন্তু আমাদের গন্ডগোল হলো ওই অন্ধ লোকের হাতি দেখার মতন। অন্ধ লোক 6 জন হাতি দেখতে গেছে। জোরে কোন কি দেখতে গেছে? কানারা চোখে দেখেন, ওরা হাতি দেখতে। কে রে কানা, তোরা চোখে দেখিস হাতি দেখবার? একজন হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন, হাতি থমের মতন। আর একটা না হাতির কান ধরে বলতেছে মিথ্যাবাদী, হাতি থমের মতো না, হাতি হলো কুলের মতো। আর একটা না হাতির ম্যাচ ধরে বলতেছে এই 2 কানা কি কইছ রে, হাতি হলো দড়ির মতো, মানে ম্যাচ। আর একজন কানা হাতির গায়ে হাত দিয়ে বলে তোদের একজনের কথা ঠিক না, হাতি হলো পাহাড়ের মতো। আপনারা বলেন তো, যে 4 কানা 4টা বয়ান দিল, কারি কথা মিথ্যা নয়, কিন্তু পুরা হাতি দেখে নাই, আংশিক হাতি দেখে তারা বয়ান করে আসা। আজকে আমাদের বাংলাদেশে কোন দল হবে না যদি পুরা কোরআনকে তারা গ্রহণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কানাকের মতন যাই যতটুকু পাইছে সেইটা নিয়ে ফতুয়া মারতেছে। আসেন আল্লাহর কোরআন কি বলে আজকে আমাদের কোরআনের মাহফিলে জানার দরকার আছে না নাই? আলী বলতেছেন আপনি হলেন 1 নম্বর, আপনি হলেন 2 নম্বর। আপনারা বাহির থেকে গন্ডগোল কেন করতেছেন? ভিতরে ঢোকেন, খবর পাবেন। আবু বকর ওমর বলে আলী কি বলতে চাও? বলে ঘরের ভিতরেই তো নবী আছে, নবী তো এখনো ঘরের ভিতরে আছে, নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে? এটা বাহির থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে ঘরের ভিতরে ঢুকতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? আবু বকর বলে আলী তাহলে কে ঘরের মধ্যে ঢুকবে? কে ঘরের মধ্যে ঢুকবে? নবী তদন্তের জন্য। জোরে কোন কির জন্য? নবী দুনিয়াতে আছে না বিদায় নিছে, ঘুমের মধ্যে আছে না চলে গেছে, এইটা তদন্তের দায়িত্ব কাকে দেওয়া হবে? আলী বলতেছেন তদন্তের দায়িত্ব আমি দেব না, যিনি ঘরের মালিক তিনি তদন্তের দায়িত্ব দিবেন। ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি হলেন 6 লক্ষ হাদিসের হাফেজা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। এখন আপনারা বলেন ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি, আপনারা বলেন তো ঘরটা কার? মা আয়েশার। জোরে বলেন কার? নবী যদি হাফসার ঘরের মধ্যে থাকতেন, হাফসা হলো হযরত ওমরের মেয়ে,
আর আয়েশা হলো হযরত আবু বকরের মেয়ে। ওমর ফারুক মুখ কালো করে আছে, মুখ কালো করে আছে, কারণ বাপ নবী দাফন করার দলে, ঠিক না? আমি তো নবীর শ্বশুর, সাহাবী হলো আমার মেয়ের ঘরে তো নবী নাই, এখন ঘরের ভিতর থেকে কি সিদ্ধান্ত আসে? হযরত আলী বললেন, মা, ও মা, নবী নিয়ে গন্ডগোল চলতেছে। একদল বলতেছে নবী দাফন করবে, আর একদল বলতেছে নবী ঘুমাইছে, ডাক দিয়ে চেতন করবে। মা, এই গন্ডগোল নিরসনের জন্য আপনি তদন্তের দায়িত্ব কাকে দিবে? মায়েশা বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কোনো নাম আছে? কোনো নাম আছে? আপনি কোনো দলের নাম নেবেন না, এভাবে হিকমতের সাথে কাম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? দেখছেন কি মার, কি মার? মায়েশা বলতেছেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছেন, 1 নম্বর হলেন হযরত আবু বকর। মসজিদ নববীতে নবী বসে আছে, ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম আমার না, এই সালাম আল্লাহ আপনাকে দিয়েছে। নবী বলতেছে, আরশের আল্লাহ আমাকে সালাম দিল। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে খান। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, জিবরাইল, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার সঙ্গে তোমার দেখা হবে, কিন্তু আবু বকরের সঙ্গে তো তোমার দেখা হবে না। তাহলে আল্লাহর সালাম আবু বকরের কাছে কে পৌঁছায় দিবে? জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ, আপনাকেই পৌঁছাতে হবে, আপনাকেই পৌঁছাতে হবে। আপনি আবু বকরকে গিয়ে বলবেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। রাসূল বলে, জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ তাকে সালাম দেয়? কি আমল করে? জিবরাইল বলতেছে, আমি জানি না। নবী বলতেছেন, আমিও জানি না। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয় এটা আপনিও জানেন না, আমিও জানি না। তাহলে তদন্ত করে জেনে নিতে হবে। তদন্ত ধরে কোন কি? গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে, আল্লাহ রাসূল চুপি চুপি আবু বকরকে তদন্ত করতে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে বিষাক্ত সাপ ফেনা তুললে যেমন ফুসফুস ফুসফুস শব্দ হয়, তেমন কান্নার আওয়াজ আসতেছে। নবী চমকে যায়, যে মানুষটা জান্নাতের 1 নম্বর, ধরে কোন কয় নম্বর? সবাই ঘুমায় আছে, আর সেই মানুষটা এমন করে কেন কাঁদতেছে? কান্দার কারণ কি? নবী কিছুই বললেন না। নবী মসজিদে গেলেন ফজরের নামাজের পরে। নবী তাকায় দেখে আবু বকরের 2টা চোখ যেন রক্তের মতন লাল দেখতে পায়। রাসূল, আবু বকর, তুমি এমন কি আমল করো বাবা, যেমন করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে এমন কোন আমল করিনি যে আমল করার কারণে আল্লাহ আমাকে সালাম দিবে। রাসূল বলতেছে, আমিও জানি না, জিবরাইলও জানি না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করে ধরা পড়েছে সবাই যখন ঘুমায় থাকে তুমি তখন এমন করে কেন কাঁদতেছিলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজের পর ফজরের সময় হতে একটু বাকি আছে, ফজরের সময় হতে একটু বাকি আছে, সেই সময়টাতে আমি মুরাকাবা মুশাহেদায় আমি এমন একটা জগতে পৌঁছে গেলাম, যে জগৎটা হলো হাসরের ময়দান। কে যেন বলতেছে, গোটা হাসরের ময়দানে সবাইকে আল্লাহ জান্নাত দিবে, একজন ব্যক্তিকে জাহান্নাম দিবে। আমার এত ভয়, সে একজন ব্যক্তি যদি অধম আবু বকর হয়, আমি সেই জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে এমন করে আমি কাঁদতেছিলাম। আল্লাহ রাসূল বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির জন্য আরশের আল্লাহর সালাম হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আমাদের ভিতরে ভয় আল্লাহর আছে নাকি?
অনেক ভয়, আল্লাহর ভয় আমাদেরকে হারায় ফেলেছে। বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশা বলতেছে, উম্মাহাতুল মুমিনিন, তদন্তের দায়িত্ব কাকে দেওয়া হলো? না, নাম কয়নি। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা জবান খুলে বলেন, আবু বকর। হয়তো আবু বকর মা আয়েশার ঘরের দরজায়, একটু খেয়াল করে দেখেন ভাইজান, সবাই একটু মনোযোগ দেন। সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওমর ফারুক বলতেছে, আলী রে, যেভাবে আবু বকর সালাম দিচ্ছে, এটা বিদায় নেওয়ার সালাম না, এটা ঘরের মধ্যে থাকার সালাম। সুবহানাল্লাহ। আপনারা যখন হজ করতে গিয়ে রাসূলের রওজার পাশে দাঁড়ান, কি বলে সালাম দেন? দেখছেন সালামটা কত সুন্দর। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু কবলাল কালাম। কোনো কথাবার্তা বলার আগে কি দেওয়া লাগবে? কথা কর, জবান খুলে কর। কথাবার্তা বলার আগে কি দেওয়া লাগবে? কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে। কেউ যদি বলে হাজী সাহেব আসসালামু আলাইকুম, হবে। কেউ যদি বলে ইয়া নবী আসসালামু আলাইকুম, হবে। তাহলে আমরা বাংলাদেশে অনেকে ইয়া নবী সালাম আলাইকা বলি। আগে নবী বলে পরে সালাম দিলে হবে না, আগে সালাম দিয়ে তারপর ইয়া নবী বলা লাগবে। এজন্য হজ করতে যারা যায় তারা সালাম সঠিক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি হচ্ছে, সালাম দিবার মন চাচ্ছে না? চাচ্ছে? এ বাবা, তোমরা এতটা বসা করো কে? সোনার সানেরা এতটা বসা করো না, লোকজন বিরক্ত হয়। এটা মারাত্মক কঠিন আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন। সবাই বলেন, আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেন না কেন সালাম? ফেরেশতা আছে না নাই? আপনার সালাম মদিনায় পৌঁছে দিবে। ওই যে আব্দুল আলিম যে গান গাইছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন যাবা? তুই মদিনায় কেন যাবো? তখন বলতেছে, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া মদিনার রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনি হয়তো মদিনায় যাওয়ার না পারলেন, কিন্তু আপনার সালাম এই জায়গায় থাকবে না। একদল ফেরেশতাকে আল্লাহ সেট করে রাখছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সালামটা আল্লাহ নবীর রওজায় পৌঁছায়া দিবে। তাহলে সালাম দিতে আমাদের কোনো আপত্তি? তাহলে সবাই বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিমিন। আবু বকর রাদিয়াল্লাহু সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে দরজা খুলে যাচ্ছে। কে দরজা খুলে দেয়? মা আয়েশা। জোরে বলেন, কে? মা আয়েশা দরজা খুলে দিলে হয়তো আবু বকর যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা বন্ধ করে দিছে। বাবা ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিছে। নবী এখন শুয়ে আছে, তার দিকে আবু বকর যাবার চায়। ঘুমে আছে না বিদায় নিছে, এইটা তদন্ত করতে যখন আবু বকর নবীর দিকে যাবার চায়, এমন সময় সামনে মা আয়েশা দাঁড়ায় বলতেছে, বাবা, নবীর তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন কয়টা? আবু বকর আয়েশা, হাজার হাজার সাহাবীরা বাহিরে দাঁড়িয়ে আছে। নবীর তদন্তের রিপোর্ট তারা নিবে, ঘুম থেকে চেতন পাবে না দাফন হবে, এইটা জানার জন্যে। এখন আবার তুমি কি প্রশ্ন করবে? আয়েশা বলতেছে, বাবা, আমার ঘরের মধ্যে নবী আছে, আপনি আমার ঘরের মধ্যে ঢুকছেন, আমার 3টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি সামনে পা বাড়াবেন না। আবু বকর, আয়েশা, কি তোমার প্রশ্ন? আয়েশা বলে, 1 নম্বর প্রশ্ন হলো, খুব খেয়াল করবেন, 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলতেছেন নবীকে দাফন করব, নবীকে দাফন করব। আপনি কি জানেন, আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবে? আবু বকর, আয়েশা, আল্লাহর কোরআন কোনোদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে, বাবা, আপনি হলেন বাহিরের লোক, আমি আয়েশা হলাম ভিতরের লোক। সুবহানাল্লাহ। আপনারা খালি নবী চিনেন, কিন্তু অন্য কিছুই চিনেন না। কিন্তু আমি আয়েশা শুধু নবী চিনি না, আমার স্বামীকেও আমি চিনি। সুবহানাল্লাহ। কম না কেন?
আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? আবু বকর আয়েশা এমন কথা কেন বলো? কোরআন কি কোনোদিন দাফন করা যায়? আয়েশা বলতেছে, তাহলে শুনে নেন, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবীও তেমন। কোরআন যদি দাফন করা না যায়, আল্লাহর নবীকেও দাফন করা যাবে না। আবু বকর বলতেছে, বুঝেছি, তুই উমরের দল করতেছ। কার দল? আয়েশা বলতেছে, বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? মানুষের সঙ্গে না নবীর সঙ্গে? একটু মেহেরবানি করে উত্তর দিবেন। 6 বছর বয়সে আপনি যে আমাকে বিবাহ দিলেন, আমি তখন বিবাহের কিছুই বুঝি না। 6 বছরের বাচ্চারা কি বোঝে? আপনি সেই বাচ্চাকে বিয়ে দিলেন কার সাথে? নবীর সাথে না মানুষের সাথে? কার সাথে? নবীর সাথে। নূরের তৈরি না মাটির তৈরি? আজকে ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই ভাইজান। খালি না বুঝে ফতুয়াবাজি করা যাবে না। সব জায়গায় ফতুয়া চলে না। চলে? কেউ যদি এক ছেলেকে বলে, তুই যাক বাপ বাপ করে ডাকিস, এটা তোর বাপ কে রে? তখন বলতেছে, আমি তো মার কাছে এটাই পাইছি। যা তোর মায়ের কাছে ফতুয়া চা, এটা তোর বাপ কেমনে হলো? ওই বাড়ির যে বলতেছে, মা যাকে আমি আব্বা আব্বা করে ডাকি, এটা কি আমার আসলেই বাপ? মা কয়, কে রে শয়তান, এই ধোকা তো কে দিল? ধোকা টোকা কিছু না, এটা যদি আমার বাপ হয় তো দলিল দাও। এটা আমার বাপ কেমনে হলো, ফতুয়া দাও। মা কান্দের বলে, শয়তান, তুই শয়তান হয়ে গেছিস। সব ব্যাপারে ফতুয়া চাওয়া যায় নাই। মন চাইলে ডাক, না চাইলে ডাকিস না। জোরে কর কথা, ঠিক কি না? আমরা সব ব্যাপারে ফতুয়া চাই, কিন্তু সব ব্যাপারে ফতুয়া চাইলে হবে কি? কোন সব ব্যাপারে ফতুয়া চাওয়া যাবে? কথা কর না কেন? একজন বলতে হুজুর এক বক্ত ওয়াজ করছে, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়ছে। ওযু দিয়া, এশার ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়ছে। তা আবু হানিফার কি বউ ছিল না? হুজুর তাহলে স্বামী স্ত্রী যখন সহবাস করছে তখন ওযু আসছিল। মানে ওই ব্যাঘাতের হয়ে শুনছে, ব্যাঘা হয়ে বুঝবে। আর এক আলেমের কাছে প্রশ্ন করতে পারে, পাগলা এশার শেষ টাইমে ওযু করবি, করে এসা করবি। আবার যখন তাহাজ্জুদের আওয়াল টাইমে শুরু করবি, মাত্র 40 মিনিট। কথা বুঝলেন না? কথা বুঝলেন না? এশার শেষ টাইম আর তাহাজ্জুদের টাইম মাঝখানে 40 মিনিট। তো 40 মিনিট ওযু থাকা যাবে না? উনি বুঝিছে যে এশার আওয়াল টাইম আর তাহাজ্জুদের শেষ টাইম। পাগলা তা না। আমরা মুরগির সাথে এসা পড়ি, আল্লাহর ওলিরা মুরগির সাথে এসা পড়ে নাই। রাত যত গভীর হয়, এশার তত ফজিলত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তখন না, হুজুর এত বুঝা দেয়নি তো। এইরকম বুঝা দিলে আর ফতুয়া চাবি, কথা কোন আর ফতুয়া চাবে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আয়েশা বলতেছে, বাবা আমার 3 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে যে আপনি আমাকে বিয়ে দিয়েছেন, এটা আমার জন্য দিছেন না আপনার জন্য দিছে? এই 3টা প্রশ্নের উত্তর দিয়া আপনি নবী তদন্ত করবেন, নচেত নবী তদন্ত করতে আমি দিব না। মা আয়েশা কিন্তু এখন আর আবু বকরের মেয়ে নাই, নবীর বউ হওয়ার কারণে আবু বকরের মা হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? কারণ নবীর বিবিরা আমাদের কি? উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। যখন থেকে মা আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দিয়েছে, এরপরে হযরত আবু বকর মা আয়েশার সঙ্গে আর মেয়ের মতন আচরণ করতে পারে নাই। তখন থেকে মায়ের মতো সম্মান করেছে। এখন বাধা দিচ্ছে মেয়ে না মা। আবু বকর বলে, মা আমি তোমার কাছে অনুরোধ করি মা, একটা বার শুধু নবীর তদন্ত করতে চাই। হাজার হাজার সাহাবী দাঁড়িয়ে আছে ঘরের বাহিরে, তারা একটু রিপোর্টটা শুনতে চায়। এমন সময় একটা করুণ শব্দ আবু বকরের কানের মধ্যে ঢুকতেছে। কে যেন কাঁদতেছে। এই কান্না যেন দুনিয়ার কোনো কান্না নয়, এই কান্না যেন আল্লাহর জান্নাত থেকে আসতেছে। আবু বকর স্থির হয়ে গেলেন, এমন ভাবে দাঁড়িয়ে গেলেন,
গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আয়েশা বলে, বাবা এমন করে কাঁপেন কেন? আবু বকর বলে, মা ঘরের কোণা থেকে এমন একটা কান্নার সাউন্ড আসতেছে, মা এই কান্না যেন দুনিয়ার কান্না নয়, যেন আল্লাহর জান্নাত কাঁদতেছে। আয়েশা বলতেছে, বাবা এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে, এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে যাকে আল্লাহর নবী মেয়ে হওয়ার পরেও মায়ের মতো সম্মান করেছে। লিল্লাহে তাকবীর। মা আয়েশা বলতেছে, এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে যে নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনার বলেন তো নবীর সেই মেয়ের নাম কি? আরো ধরে খান। ফাতেমা। নবীর তিনটা বিবি নবীর কাছে বসে গল্প করতেছে। নবী যখন বয়েকের সঙ্গে গল্প করে তখন কিন্তু নবী হিসাবে গল্প করে না, স্বামী হিসাবে করে। জোরে কোন কি হিসাবে করে? স্বামী হিসাবে করে। আমি একদিন বসে বইয়ের সাথে গল্প করতেছি, আমার গালত একটা মশা পড়ছে, বুঝলেন তো? খেয়াল করিনি, মশা কামড় না দিলে তোর বোঝা দেখবে। আমার বউ এটা দেখে পট করে মারছে, চল এই চল মার বউ হয়ে স্বামী। কত বড় হুজুর তুমি জানো? তখন বলতেছে, হুজুর আপনি বড়, কিন্তু কম্বলের মধ্যে আসলে কতটুকু সেটা আমি জানি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কতটুকু মরদ সেটা আমার জানা আছে। হুজুর হয়ে রাতের অন্ধকারে শীতের মধ্যে ল্যাপের ভিতরের পুরুষ মানুষকে, ল্যাপ তোষকের মানুষকে আপনি খেরের উপর বসার পারেন, সেই ক্ষমতা আপনার আছে, কিন্তু আমার কাছে কতটুকু ক্ষমতা সেটা তো আমি জানি। তখন আমি মুখ ধরে, তখন তো আমার শরম লাগবে, ভাই কিসের হুজুর? ওটি হুজুরের খাওয়া আছে। আল্লাহর নবী যখন বিবিদের সঙ্গে গল্প করতেন তখন নবী হিসাবে গল্প করে নাই, স্বামী হিসাবে গল্প করেছে। সুবহানাল্লাহ খান। তিনটা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে। তার মধ্যে একটা হলো উম্মে সালমা, দাঁড়িয়ে থেকে নবীর মাথার চুলগুলো দেখতেছে। আর একটা হলো উম্মাহাতুল মুমিন আয়েশা, নবীর শরীর টিপতেছে। আর একটা হলো সাউদা, নবীর সামনে বসে আছে। তিনটা বিবি যখন নবীর সঙ্গে গল্পে মশগুল, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেছে। বলতেছে, মা আপনি কষ্ট করে কেন আমার ঘরে আসলেন? আমাকে ডাকলেই তো আমি অধম আপনার কাছে যাইতাম। মা আয়েশা নবীর হাতে চাপ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন? একটা বার কি খেয়াল করতেছেন? মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি দাঁড়িয়ে গেলেন। আপনি তাকে বলতেছেন কষ্ট করে কেন আইছেন? আপনি বললেই তো আমি অধম আপনার কাছে যাইতাম। একজন বাবা হইয়া মেয়ের কাছে এমন করে কি কোনোদিন সম্বোধন করে? আয়েশার দিকে তাকায় নবী, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, তুমিও জানো, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখেছি আয়েশা ফাতেমা হইল আমার মা। একটা হলো জানা আর একটা হলো দেখা। সঙ্গে সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন, কেন দেখছেন, কেমনে দেখছেন? এইটা যদি আপনি না বলেন তাহলে আপনার উম্মতেরা ফাতেমার সম্পর্কে তো জানতে পারবে না। রাসূল বললেন, তাহলে শোনো, তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, আপনাদের জানতে হবে নবী যখন তাইফে গেছিলেন সেই বছরই কিন্তু নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী যখন তাইফে গেছিলেন সেই বছরই নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেছে। একই বছরে চাচাও চলে গেল, যেই চাচা সন্তানের মতো লালন পালন করেছে। নবী সবসময় বলেছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। সেই চাচা বাপের মতো মারা গেল। এর কয়েকদিন পরে খাদিজাতুল কুবরা মারা গেছে। আপনারা জানেন যখন কোনো পুরুষ মানুষ বিয়ে করে, বিয়ে করার পরে বউকে স্বামীর হাতে তুলে দেয়, দেয় কি দেয় না? বউকে স্বামীর হাতে তুলে দেয়। আর খাদিজা বলেছে,
আমার সঙ্গে যখন নবীর বিয়ে হলো, আমার হাত কেউ নবীর হাতের উপরে তুলে দেয় নাই, বরং নবীর চাচা আবু তালেব নবীর হাত আমার হাতে তুলে দিয়েছে। আমার হাতে দিয়ে বলেছে, মা আমার এতিমকে আজ থেকে তোমার হাতে দিয়ে দিলাম, আমার এতিমকে তোমার হাতে দিয়ে দিলাম। এরপরে যতদিন মা খাদিজা দুনিয়াতে ছিলেন, নবীকে কিছুই বুঝতে দেয় নাই। নিজের বিবি হয়েও তাকে মায়ের চাইতেও বেশি দয়া করেছে। সেই খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, সেই নবী আবার তাইফে গেলেন কলেমার দাওয়াত দিতে। তাইফবাসীরা এতই মারছে, গোটা দেহ নবী রক্তাক্ত হয়ে গেছে। নবী বলতেছেন, আয়েশা রে, এই রক্ত মাখা দেহ, পোড় খাওয়া দেহ নিয়া আমি আবার যখন মক্কায় ঘুরে আসলাম, আসার পরে আমার 4টা মেয়ে ছিল, 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে ওদের মেয়েদের স্বভাব আমাকে দেখাইলো। ওরা কানলো আর বললো, বাবা আপনি কেন তাইফে গেলেন? বাবা তাইফে না গেলেও তো আপনি পারতেন। বাবা তাইফবাসীরা এত মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? নবী বলেন, আয়েশা রে, মেয়েদের মতন কথা বলে 3টা মেয়েরা যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা দরজা বন্ধ কেন করলে মা? ফাতেমা বলতেছে, বাবা আল্লাহকে কিছু কথা বলতে হবে, আল্লাহকে কিছু কথা বলতে হবে। রাসূল বলে, ফাতেমা কি বলবি? ফাতেমা বলতেছে, যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুন শান্তির বাগান বানায় দিল, যে আল্লাহ মুসা নবীর জন্য নীল দরিয়াকে আল্লাহ রাস্তা বানায় দিল, সে আল্লাহ আমার বাবা চাচাকে কেড়ে নিল, তার দরদি বউকে কেড়ে নিল, তাকে কলেমার দাওয়াত দিয়ে তাইফে পাঠাইলো, আর তাইফবাসী পাথর মারলো। এই পাথর কেন আল্লাহ তুলা বানাবার পারলো না? আমার বাবার কেউ নেই, আমার বাবার দৌড়ের কেউ নাই। চাচা চলে গেছে, আমার মা খাদিজা আমার নবীর বিবি চলে গেছে, আল্লাহ তাকে মার খাওয়াইছে, আমার বাবার কেউ নাই। রাসূল বলে, আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি মনে করলাম ফাতেমা বুঝি পাগলি হয়ে গেছে, কিন্তু উঠানের দিকে তাকায় দিকে চুলায় পানি গরম করতেছে আর জয়তনের তেল গরম করতেছে, আর 2টা হাত আল্লাহর দিকে তুলে বলতেছে, আল্লাহ তুমি রাগ করো না, আল্লাহ তুমি রাগ করো না, আমি সহ্য করতে পারতেছি না, কারণ তোমার মা নাই, তোমার বাবা নাই। ও আল্লাহ, যদি তোমার বাবা কলেমার দাওয়াত দিবার যায় তাইফবাসী এমন ভাবে পাথর মারতো আর রক্তমাখা শরীর নিয়ে যদি তোমার বাবা তোমার কাছে ফিরে আসতো, বলো তো আল্লাহ তোমার কেমন লাগতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝলা না। রাসূল বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে এমন করে বলা হয় না। ফাতেমা বলতেছে, বাবা জন্মের আগেই বাবা হারাইছে, আপনি বাবার কি দরদ বুঝবে? বাবা আপনার দেহ দিয়ে রক্ত পড়ে, আমার কলিজা দিয়ে যেন আল্লাহ রক্ত ঝরায়। রাসূল বলে, আয়েশা রে, আমার ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আপনার মা নাই, আপনার গোটা দেহ কে গোসল করায় দিবে? আল্লাহ নবী বলেন, ওই গরম পানি আমার দেহর রক্তগুলো মুছে মুছে গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে, আমি নবী কয়েকদিনের পরিশ্রান্ত ছিলাম, কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানিয়ে ঘুমায় গেছি। আমি নবী ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। হঠাৎ ঘুমের ঘরে আমি দেখতে পাই আমার মা আমেনা আমার শেওরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমি নবী নাই, একটা শিশু বাচ্চার মতন বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না। রাসূল বলে, আয়েশা রে, স্বপ্নকে বাস্তব মনে করে মা আমিনার হাতটা আমি চাইপা ধরেছি। এমন সময় দেখি ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি দিয়া আমার চোখের কোনা দিয়া চোখের মধ্যে ঢুকে, চোখের পানি হচ্ছে লবণাক্ত, আমার ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা কেন কান্দিস, কেন কান্দিস? ফাতেমা বলতেছে, মা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা দিয়ে চাইপা ধরেছেন বাবা, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না।
রাসূল বলে ফাতেমা, স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি মা, তাহলে তুই শুনে নে, তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারায় রয়েছে আমার মা আমেনা। আয়েশা বলতেছে সেই মহিয়সী নারী নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে, সে মেয়েটা ঘরের কোনায় বসে বসে কাঁদতেছে। আবু বকর বলে আয়েশা, আমি নবীর তদন্ত করতে চাই, আমি কি নবীর কাছে যাইতে পারবো না? উম্মাহাতুল মুমিনিন আয়েশা বললেন, ও ফাতেমা, আমার বাবা নবীকে তদন্ত করতে চায়, ঘুমের মধ্যে আছে না বিদায় নিয়েছে, তুমি একটু সরে যাও মা, কারণ তুমিও আমার বাবার কাছে পর্দা। জোরে কর না সুবহানাল্লাহ। দেখছেন, 1 নম্বর সাহাবী, তার কাছেও পর্দা। আর আমাকে পীরের কাছে মুরিদের বইয়ের নাকি পর্দা লাগে না। আমি আপনাদের অনুরোধ করব, মেয়ে মানুষ কোনোদিন মুরিদ দিবে না, মেয়ে মানুষ কোনোদিন মুরিদ দিবে না। স্বামী মুরিদ দিবে, ওই মুরিদের তালকিন এসে তার বউকে দিবে। আমার কথা বুঝলেন? খবরদার, কোনো আস্থা নাই, কোনো মেয়েরা যেন যাবার না পায়। কারণ ইয়াসার রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করার পরে নবীকে বলেছিল আমার বউ সুমাইয়া একটা ঈমান গ্রহণ করতে চায়, হুজুর আমার বউটাকে আপনার কাছে নিয়ে আসি। রাসূল বললেন বাল্লিগু আন্নী আলা আয়া, তোমাকে যে কলেমার দাওয়াত দিয়েছি তুমি তোমার বউকে দাও, তোমার বউ আমার কাছে আসার দরকার নেই। সুবহানাল্লাহ কোন। ইয়াসার বলতেছে আপনি আল্লাহর নবী, আপনার কাছে আসলে অসুবিধা কি? এরকম বলতে পারে। আপনি একটা হুজুর মানুষ, আমাকে বলে মেয়েরা দরজায় গিয়ে বলে হুজুর আমরা একটু ভিতর ঢুকতে চাই। আমি কেন? বলে আপনার সাথে একটু কথা বলবো, একটু দেখা সাক্ষাৎ করে দোয়া নিব। আমি বললাম না, আমার ভিতরে ঢোকা যাবে না। বলছে না আপনি তো হুজুর মানুষ, ঢুকলে কি? তখন আমি বললাম মা আমি খালি হুজুর না মা, আমি 3টা মেয়ের বাপ। তোমরা কি মনে করছো সবসময় হুজুর? আপনারা কারণ সবসময় যদি হুজুর হই তো 3 মেয়ের বাপ কেমনে হলো? আমি সবসময় হুজুর না মা, সুন্দর মেয়ে দেখলে আমার ভিতরে লোভ হয় মা। তখন যাচ্ছার এক মেয়ে বলতেছে হুজুরেরাও লুচ্চা রে। দেখছেন, ভালো কথা বলছে, এটা বলে খারাপ। আল্লাহ রাসূল বললেন আমি নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার আদর্শকে গ্রহণ করতে হবে। আমি যদি কোনো সাহাবীর বইয়ের সঙ্গে কথা বলি তাহলে পীরেরা মনে করবে মুরিদের বইয়ের সঙ্গে কথা বলা যাবে। এই জন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেছেন সেটা করা যাবে। জোরে কর, নবী যেটা করেছেন সেটা করা, নবী যেটা করে নাই সেটা করা যাবে। নবীকে আদর্শ হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, মা ফাতেমা যখন অন্য ঘরে চলে যায়, এমন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিচ্ছেন না অন্যদিকে খেয়াল করছেন, শেষে উল্টে বুঝবেন। এমন সময় মা ঈশার প্রশ্নের উত্তর না দিয়ে হযরত আবু বকর নবীকে তদন্ত করতে গেলেন। গিয়া দেখেন নবীর মাথার কাছে হোসাইন আর পায়ের কাছে হাসান দাঁড়িয়ে আছে। নবীর মাথার কাছে হোসাইন, পায়ের কাছে হাসান দাঁড়িয়ে আছে। যে মাত্র হযরত আবু বকরকে দেখেছে, 2 ভাই দৌড়ে এসে 2 হাত চেপে ধরে বলতেছে ওগো আল্লাহর নবীর সাহাবী, আমরা নানার কাছে শুনেছি আপনার অনেক কথা। সুবহানাল্লাহ। হাসান হোসেন যখন দুষ্টামি করতো না, ছেলেরা নাতিরা যখন দুষ্টামি করে, তখন নবী বলতেছেন এই হাসান শোন শোন শোন, তো কি নানা, তোদেরকে এক মহামানবের গল্প শোনাবো, শুনবি? হাসান হোসেন বলে সেই মহামানবকে? আল্লাহ নবী বলেন তার নাম হলো আবু বকর। শুনবি গল্প? বলে কি গল্প নানা? বলে কয়েক মাস আগে বলেছিলাম একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। হাসান হোসেন শোনো, কয়েক মাস পরে একদিন গভীর রাত্রে আমি সেই মহামানবের দরজায় আস্তে করে ঠোকা মারছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। হাসান হোসেন বলে নানা কেমনে কেমনে তুমি দরজায় ঠোকা মারলো, দরজা খুলে দিল? নবী চুমু দে বলে হাসান হোসেন রে, আমি যে 6 মাস আগে বলেছিলাম সেই দিন থেকে মহামানব ঘুমাই নাই, বরং সারা রাত দরজার কাছে আমার জন্য দাঁড়িয়ে থেকেছে।
মনোযোগ দিয়ে শোনেন। হাসান আর হুসাইন দুইজন হত আবু বকরের দুই হাত ধরছে, ধরে বলতেছে আপনি নানার 1 নম্বর। ধরে কোন কয় নম্বর? নানার কাছে বহু গল্প আপনার শুনেছি। ও নানার সাহাবী, আমার নানা সেই সকাল থেকে ঘুমায় গেছে, এত ডাকাডাকি করি, কিন্তু নানা আমাদের ডাকে উত্তর দেয় না। আপনি একটু ভালো করে বলেন, হয়তো আমাদের দুই ভাইয়ের উপর রাগ করেছে। মাঝে মধ্যেই নবী রাগ করে বলে তোদের সাথে আর কথা বলবো না, এরকম মাঝে মধ্যে কিন্তু নবী বলে, মানে এত ডিস্টার্ব করে, দাড়ি ধরে টান মারে, টুপি খুলে ফেলে দেয়, নবী শুধলে বুকের উর্দা শোতে। বিরক্ত আছে তো, দয়া তো বেশি করে, কিন্তু বেশি দয়া করলে আবার বান্দরের মতন হয়ে গেছে। কথাটা বুঝলেন না? নবী মাঝে মধ্যে বলতো আর কথা বলবো না, যা। হয়তো নানা আমাদের দুই ভাইয়ের উপর রাগ করে কথা বন্ধ করেছে। ও নানার সাহাবী, আমার নানাকে একটু ভালো করে ডাক দেন, আমরা হাসান হোসেন আর কোনোদিন দুষ্টামি করব না। হয়তো আবু বকর হাঁটু গেড়ে বসে আল্লাহ নবীর কপালে চুমু দিলেন, সুবহানাল্লাহ, ঠোঁটে চুমু দিলেন, বুকে চুমু দিলেন, পায়ের 2 কদমে চুমু দিয়ে বললেন নবী গো, তদন্ত করতে এসে ধরা খেয়েছি, আমি ওমরের সঙ্গে একমত পোষণ করতেছি। লিল্লাহে তাকবীর। নবীজি তদন্ত করতে এসে আমি ধরা খেয়েছি, আমি ওমরের সঙ্গে একমত পোষণ করতেছি, একমত পোষণ করতেছি। আয়েশা বলতেছে বাবা, যদি ওমরের সঙ্গে একমত পোষণ করেন তাহলে আপনার 3টা প্রশ্নের উত্তর আর দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে উত্তর দিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু না দিল, আল্লাহর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে আপনাদেরকে আমি উত্তর দেব। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর কোরআনও যা, আল্লাহর নবীও তাই। 2 নম্বর উত্তর, মায়েশা বলেছেন যে 6 বছর বিয়ে সময় আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? আপনারা বললেন নবীর সাথে দিয়েছেন। আসলেই তো তাই। মা খাদিজার বিয়ে হচ্ছে কার সাথে? মা খাদিজার যখন বিয়ে হয়েছে তখন কার সাথে? বুঝতে পারছেন না? 40 বছর পর্যন্ত আবু জেহেল নবীর 1 নম্বর ভক্ত ছিল, জানেন? আবু জেহেল কিন্তু নবীর 1 নম্বর ভক্ত। নবীকে সর্বোত্তম আলামিন ডিগ্রি কিন্তু আবু জেহেলই দিছে। কি কথা কোন দেয় না? 6 বছর বয়সে নবী ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতে গেছিল। খেলা করতে গিয়ে বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত সন্তানের বাপেরা কিন্তু সন্তানদের নিয়ে আইছে, কিন্তু আল্লাহর নবীকে কেউ নিবার যায় না। নবী আমার বাবা বাবা বলে কাঁদতেছে, ওই রাস্তা দিয়ে আবু জেহেল আসতেছে উট নিয়ে। ছোট বাচ্চার কান্না শুনে উটটাকে থামাই দিয়া আবু জেহেল নবীকে বুকের মধ্যে নিয়ে উটের পিঠে করে দাদার কাছে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো যে আবু জেহেল নবীকে বুকের মধ্যে নিয়ে উটের পিঠে করে দাদার কাছে পৌঁছায় দিছে, এই ঋণ পরিশোধ করার জন্য নবী 400 বার আবু জেহেলের বাড়িতে কলেমার দাওয়াত নিয়ে গেছে। ধরে বল সুবহানাল্লাহ। যে আমাকে বুকে ধরে তুলেছে সেই মানুষটা জাহান্নামে যাক, এটা নবী চাইলে বলে কতবার গেছে? 400 বার গেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আবু বকর বললেন উমর ফারুকের সঙ্গে আমি একমত। এই বলে ঘরের দরজা খুললেন, সমস্ত সাহাবী তাকায় দেখে হাসান হোসাইন আবু বকরের 2টা হাত ধরে আছে। সাহাবীরা বলেন আবু বকর ভাই, তদন্তের রিপোর্ট কি আমরা জানতে চাই। আবু বকর বললেন আলী যেখানে আছে সেখানে আমি তদন্তের রিপোর্ট দেব না। হযরত আলী বলতেছে তদন্ত করলেন আপনি আর রিপোর্ট দেব আমি, এইটা কেমন বিচার? আবু বকর বলে আলী রে, তোমার 2টা ছেলে আমার 2 হাত ধরে আছে, এদের সামনে আমি রিপোর্ট দিবার পারবো না। আবু বকর কিন্তু বলেছে হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজা তোমরা এই 2 ধনুক দেখে দিবা না। আর কান্দুক, কিন্তু নবীর রওজা দেখায় দিবা না। কারণ এরা 2 ভাই যদি নবীর রওজার পাশে নানা নানা বলে চিৎকার করে কান্দে, আমি আবু বকর বলতেছি হায়াতুন নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর বললেন আলী তদন্তের রিপোর্ট দিবে,
আমি এই দুইজনকে একটু সামলাতে হবে। এই বলে হাসান হোসেনকে আবু বকর যখন দূরে যায়, সমস্ত সাহাবী হযরত আলীকে বলতেছেন, তাহলে নবী কি হবে? দাফন হবে না চেতন পাবে? তদন্ত রিপোর্ট দেন। আলী বলতেছে, আমি আল্লাহর কোরআন থেকে তোমাদের রিপোর্ট শোনায়া দিব। আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু হাসান হোসেনকে নিয়ে যখন চলে গেছে, হযরত আলী যখন দেখতেছে হাসান হোসেন সামনে নাই, এমন সময় আসমানের দিকে তাকায় বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে হযরত আলী বলতেছেন, রে নবীর সাহাবীরা, নবী কোনদিন মরবে না। যতদিন কলেমা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন নবী থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতদিন আজান হবে ততদিন শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আজান হবে না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহর আজান হবে কি হবে না? যতদিন কোরআন থাকবে ততদিন নবী থাকবে, যতদিন নামাজ থাকবে ততদিন নবী থাকবে। 1400 বছর আগে নবী বিদায় নিয়েছে। এখন যদি কোনো হিন্দু মুসলমান হয় আর যদি বলে নবী মরে গেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে মুসলমান হব, আল্লাহ কয় তোমার ঈমান কবুল করা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন বিরাজ করতেছে। আলী বলতেছেন, নবী মরে নাই, নবী মরবে না, তবে ফাতেমার বাবা বিদায় নিয়েছে। কথাটা খেয়াল করবেন, ফাতেমার বাবা বিদায় নিয়েছে, আলীর শ্বশুর বিদায় নিয়েছে, হাসান হোসেনের নানা বিদায় নিয়েছে, কিন্তু নবী কোনোদিন মরবে না। নবী হচ্ছেন হায়াতুন নবী, হায়াতে মোহাম্মদ কেউ বলবে না। সমস্ত আলেম একমত হায়াতুন নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, নবীজির পিতা আব্দুল্লাহ, সবাই বলেন নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির কবর আপনারা লোকমা দিলেন না। আমি বললি ইমাম যদি 4 রাকাতে 3 রাকাতে বসে, আপনারা কি বসবেন? তাহলে ইমামকে যদি লোকমা দেন, বক্তা যদি ভুল কয়, কবর বলা যায় না। আমরা সকলেই বলি নবীজির রওজা মদিনা। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মানুষ মরে যখন কবরে যায় তখন মুনকার নাকির তাকে 3টা প্রশ্ন করবে। আমি বেলাল যখন কবরে যাব আমাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন মুনকার নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার কি ধারণা আমি কবরে গেলে মুনকার নাকির কয়টা প্রশ্ন করবে? হযরত বেলাল বলতে, হুজুর আমার ধারণা হলো আপনাকে 2টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, আপনার রবকে। 2 নম্বর প্রশ্ন করবে আমা দিনুকা, আপনার দিন কি। কিন্তু 3 নম্বর প্রশ্ন আমার নবীকা। এই প্রশ্ন মুনকির নাকির করবে না, কারণ আপনি তো নবী, আপনার তো কোনো নবী নাই। রাসূল ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বলে, হুজুর কেন কাঁদতেছেন? বলে, বেলালের প্রশ্ন শুনে আমার চোখের পানি আর আটকাবার পারলাম না। বেলাল রে, তোমাদের ভাগ্য কত ভালো, আল্লাহ তোমাদেরকে নবী দিয়েছে। তোমাদের ভাগ্য কত ভালো, আল্লাহ তোমাদেরকে নবী দিয়েছে। যদি তোমরা কোন জায়গা আটকা যাও রে বেলাল, তোমাদের নবী সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। সমস্ত সাহাবীরা নবীর সামনে দাঁড়ায় পাগলের মতন কান্দার। বলে, হুজুর তাহলে বেলাল কত বড় অপরাধ করেছে আপনি কাঁদতেছেন? রাসূল বলে, বেলাল শোনো, মানুষ মরে যখন কবরে যাবে তাদেরকে মুনকির নাকির প্রশ্ন করবে। যারা মরে কবরে যাবে তাদেরকে মুনকির নাকির প্রশ্ন করবে।
কিন্তু আমি নবী কোনদিন মরব না। তাহলে আমার এই প্রশ্ন কেমনে করবে? সুবহানাল্লাহ কর। আল্লাহর বান্দারা নবী না, ঠিক আছে, এখানে মানে লোকজন বোঝেন না। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।